গুরুরুষ্ট গুরুরুষ্ট কি হইলে কৃষ্ণ রাখিবারে না রে। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। কৃষ্ণ রুষ্ট হইলে রাখিবারে পারে। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ তোমাদের রাখিবারে না রে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু গুরু রাখে পরে যদি তাদের সন্তান হয়, তারাই অবশ্য ভক্তি পথের হয় গো। তাই মহাজন বলেছে ও তার যারে কুখ্যানে হয়েছে জন, ওই বই বই বোঝে না। কোথায় ছিলাম দেখি কেমন কীর্তন শুনছে। যেখানে বসেছিলাম সেখানে ছিলাম। হ্যাঁ ঠিক। আমার পর্বতে এখনো পৌঁছায়নি, যাবো। না না, বাবারা একটু শুনছে, মায়েরা একদম শুনে। হ্যাঁ বাবারা ভালো শুনছে গো। বাহ 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 বাহ, এরকম শ্রোতা দুই একটা হলে আমার চলবে। নিতাই গৌর হরি বল হরি বল। ওমা অতিথির ঘরের জন্য জায়গা নেই তাই বলছিলাম না। এখন ওই বিদ্যাপতিকে আহ্বান করে বাড়িতে নিয়ে এসে বাবা খুব সুন্দর যত্ন আত্রি করছে। একদিন গেল, 2 দিন গেল, যেই সপ্তাহখানে গেছে হঠাৎ করে বাবার মেয়ে যেন কি বলা বলি করছে। হ্যাঁ বিদ্যাপতির কানে এলো, বলা বলি করছে, ও মা, মা ললিতা, দে 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 আমার কোমণ্ডল দে, কাঁসর দে, ঘন্টা দে, আমি যাব নীলমাধব পূজা করতে। আমি কি ভুল শুনলাম? ঠিক আছে, আমি আর একটা দিন অপেক্ষা করব, ভালো করে শুনবো, শুনে তারপরে তো আমার খুঁজতে যাব, তাই না? দেহটা আগে সুস্থ হবে তবে তো যাব। আমি যে চলতে চলতে আমার দেহ ক্ষীণ হয়ে গেছে। ওমা পরের দিন আবার যখন বলছে, ললিতা দে দে মা আমার কোমণ্ডল দে, আমার কাঁসর দে, শঙ্খ দে, ঘণ্টা দে, আমি যাব আমার আরাধ্য দেবতা নীলমাধবের পুজিতে। পেয়ে গেছি মহারাজ, আমি নীলমাধবের সন্ধান পেয়ে গেছি। কিন্তু কি করি, আমার যে ছলনার আশ্রয় করতে হবে, না হলে যে আমি পাবো না, আমাকে একটু ছলনা করতে হবে। ললিতা জানো বলছিলাম কি, তোমাকে না আমার খুব ভালো লেগেছে। আমি তোমার
তোমাকে বিবাহ করতে চাই। না 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 না, তুমি যে আর্যপুত্র, আমি সবর জাতি, কি করে সম্ভব? কেন ললিতা, আমাকে তোমার পছন্দ নয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পছন্দ হয়েছে। তাহলে তাহলে তুমি না বলছো কেন? আমি তোমাকে বিবাহ করব। যাও, তুমি তোমার বাবার কাছে প্রস্তাবটা জানো। ললিতা ছুটতে ছুটতে বাবার কাছে গেছে। বাবা, বাবা, কি হয়েছে মা? তোর এত আনন্দ দেখছি, কি ব্যাপার? বাবা, বাবা, ওই কি হয়েছে? বল 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 বল, ব্রাহ্মণ বিদ্যাপতি কি হয়েছে? ও মা, ব্রাহ্মণ বিদ্যাপতি আমাকে বিবাহ করতে চায়। এত বড় আনন্দের সংবাদ মা, তুই কি রাজি? হ্যাঁ বাবা, আমি রাজি। ঠিক আছে, তুই আমার মাহারা একমাত্র মেয়ে, তোকে তো বিবাহ দিতেই হবে। তোকে যখন বিদ্যাপতিকে পছন্দ, যেহেতু সে ব্রাহ্মণ, এ তো আমাদের আনন্দের সংবাদ। শুনুন শুনুন সবর পল্লী, আজ আমার ললিতা, আমার মেয়ে ললিতার সঙ্গে এই বিদ্যাপতির বিবাহ দিতে চাই। বাবা, এখন আমরা কোথায় এসেছি? বিয়ে বাড়িতে। সবাই মিলে সেজে গুজেছি, একটু উলুধ্বনি হবে, শঙ্খধ্বনি হবে। হলো না? হরি বল। বাহ, বিয়ে সমাপন হলো। বিয়ের পরের দিন কি হয়? আচ্ছা, কীর্তনিয়ার গানে সন্তুষ্ট হয়ে মানিক বেড়া 10টি টাকা দান করেছে। নিতাই গৌর হরি হরি বল। ওনার এই দান যেন গৌর গোবিন্দ সেবায় লাগে। ওমা, পরের দিন কাল রাত্রি, তারপরের দিন ফুলসজ্জার রাত। ললিতাকে বলছে, ললিতা, তোমার কাছে একটা কথা আমার বলার ছিল। বলো স্বামী, কি কথা বলবে? না, বলছিলাম কি বলছিলে? তোমার বাবা প্রত্যেক দিন রাত্রেবেলা কোথায় যায় গো? না স্বামী, সে কথা জেনে তুমি কি করবে? আজ আমাদের ফুলসজ্জা রাত, আমরা আনন্দ করব, আর তুমি ওই সব কথা জিজ্ঞাসা করছো কেন? না বলো না। সে আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। কেন? আমি যে তোমার স্বামী, তুমি আমার কাছে বলতে পারবে না? বলে, না না না, আমার বাবার আদেশ, এ কথা কেউ জানে না, কাউকে বলা নিষিদ্ধ। শোনো ললিতা, আজ যদি আমি জানতে না পারি তোমার বাবা নীলমাধব পূজা করতে যায়, সেটা যদি তুমি আমাকে প্রকাশ না করো কোথায় পূজিত হচ্ছে, আমি প্রাণ ত্যাগ করব। তোমার বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে না। স্বামীর আদেশ তো মানতেই হবে। বাবার কাছে গেছে। বাবা, ও বাবা, এ কি ললিতা, তোর চোখে জল? বিদ্যাপতি কি তোকে কিছু বলেছে? বল না, বল না মা, বিদ্যাপতিকে তোকে কিছু বলেছে? তোকে কোনো আঘাত করেছে? না বাবা, আমি কেমন করে আমার বাবার কাছে কথাটা বলি? বল না মা, তোর চোখের জল যে আমি সইতে পারি না, তুই যে আমার একমাত্র মাহারা কন্যা। বল,
বাবা বাবা আমার স্বামী, তোর স্বামী কি হয়েছে তোর স্বামী? বাবা আমার স্বামী যে জিজ্ঞাসা করছে নীলমাধবের সন্ধান। না, বলিস না। আমি যে নীলমাধবের একার পূজারী, এ কথা যে আমি বলতে পারবো না মা, এ কথা আমি বলতে পারবো না। তুমি বলতে পারবে না বাবা? আমিও বলি, তুমি শুনে রাখো বাবা, তোমার একমাত্র কন্যা এখনই আত্মহত্যা করবে না। এ কথা বলিস না, আমি যে সইতে পারবো না। বলিস না, এ কথা বলিস না। ঠিক আছে, নিয়ে আয় তোর স্বামীকে। শোনো বিদ্যাপতি, তোমাকে আমি নীলমাধবের সন্ধানে নিয়ে যাব, তবে আমি তোমার চোখ বন্ধ করে বেঁধে নিয়ে যাব। কণ্টকাকীর্ণ পথ, হিংস্র জন্তু, কত বিষাক্ত সর্প থাকতে, তুমি কি রাজি? বিদ্যাপতি চুপ করে আছে। কেন চুপ করে আছে? ভাবছে আমার যদি চোখটা বন্ধন করে নিয়ে যায়, তাহলে আমি নীলমাধবের সন্ধান ইন্দ্রদুম্নকে দেব, সেই সংবাদটা আমি পৌঁছে দেব কি করে? এদিকে চুপ করে আছে দেখে বিশ্বা বসু বলছে, কা পুরুষ কোথাকার, যে যাবে ভগবত দর্শনে তার এত ভয় কিসের? ওমা ভয় ভয় পেয়ে কি চুপ করে আছে? যেই চিন্তা করছে, এমন সময় ললিতা এখন কিছু সরিষা, ওমা সবর জাতির একটা নিয়ম আছে, যাত্রাকালে কিছু সরিষা বেঁধে দিলে যাত্রা শুভ হয়। যেই বিদ্যাপতির আঁচলে কিছু সরিষা ললিতা বেঁধে দিয়েছে, মনে মনে বলছে, পেয়ে গেছি মহারাজ, পেয়ে গেছি। আমি এই বস্ত্র একটু ছিদ্র করে দেব, আর যখন যাব, যেতে যেতে ওই সরিষা একটা একটা করে পড়তে পড়তে যাবে, আর যখন আমি আসব সরিষাগুলো গাছ হবে, সর্ষে ফুল ফুটে থাকবে, আমি সেই পথ ধরে চলে যাব। এই বলে বাবা বিদ্যাপতিকে চোখ বন্ধন করে চলেছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ 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 কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তোমরা লহ লহ কৃষ্ণ চলিতে আর বলিতে, সংকট বিপদ নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাস, কবু সংকট কবু বিপদে, কবু নিঃশ্বাসে কবু বিশ্বাসে, তোমরা লহ 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 নাম, মধুর নাম, হরি নাম, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি ওমা! যেই না নীলগিরির পাদদেশে এসে গেছে, এইবার চোখের বন্ধনটা খুলে দিয়েছে। এই দেখো বিদ্যাপতি, এই যে আমার নীলমাধব। মনে মনে ভাবছে, এখন চোখের বন্ধন খুলে দিলে আর তো যেতে পারবে না, কারণ চোখ তো বেঁধে নিয়ে এসেছে, ও তো দেখতে পাইনি, পথ পাবে না। ঠিক আছে বিদ্যাপতি, তুমি আমার নীলমাধবকে দেখো, আর আমি কিছু পুষ্প চয়ন করে নিয়ে আসি, ফল পুষ্প নিয়ে আসলে তবে তো নীলমাধবের সেবা দেব। এদিকে বাবা একটা কাণ্ড ঘটে গেল। ভালো করে দেখছে নীলমাধবকে, পিছনে দেখছে একটা বটবৃক্ষ, আর আরও পিছনে দেখছে সমুদ্র, আর
নীলমাধবের সামনে দেখছে একটা অগ্নিকুণ্ড, ওই বৃক্ষের মধ্যে একটা বায়স পাখি মানে কাক। হঠাৎ করে দেখছে যে ওই কাক এসে এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল, আর চতুর্মুজ মূর্তি, চতুর্মুজ মূর্তি কার? নারায়ণ। নারায়ণ মূর্তি নিয়ে দেখি উপরে চলে যাচ্ছে অস্বর্গে। এখন বিদ্যাপতি বলে, বাহ, কায়দা তো খারাপ না, তাহলে আমি এমন সময় যেই না ঝাঁপ দিতে গেছে, দৈবানি হচ্ছে, বিদ্যাপতি বাপ, তুই যদি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিবি তাহলে এই সংবাদ পৌঁছে দেবে কে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে? ও বাবা, আমার দর্শনে পাবার জন্য, আমাকে পাবার জন্য অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে হবে না, আমাকে দেখলেই তোর বৈকুণ্ঠ প্রাপ্তি হবেই হবে। নিতাই গৌর হরিবল। এইবার বাবা পুষ্প চয়ন করে নিয়ে এসেছে, এসে বলছে, দেখো আমি কেমন নীলমাধবের সঙ্গে কথা বলি। ফুল দিয়ে গোবিন্দ চরণ, নীলমাধবের চরণে ফুল এবং ফল দিয়ে এবার নিবেদন করছে, জাগো 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 গিরিধারী, জাগো 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 গিরিধারী, জাগো 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 গিরিধারী, সংকট তারিণী বিপদ ভঞ্জন মধুসূদন হরি, জাগো 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 গিরিধারী, জাগো 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 গিরিধারী, অভয় কারণ ত্রিভুবন পাবন, বিপদ তারিণী হরি, জাগো নিতাই গৌর হরি হরি বল। জাগো গিরিধারী, জাগো মায়েরা উলুধ্বনি, জাগো গিরিধারী, বিশ্বাবসু। কি এই তো আমার মাধব কথা বলছে। দেখো বিদ্যাপতি, দেখো আমার মাধব কত সুন্দর কথা বলছে। বিশ্বাবসু, তুই আর কতদিন আমাকে একা পূজা করবি বাপ? আমি যে জগতে জগন্নাথ রূপে পূজা পেতে চাই না। বলো না নীলমাধব, আমি যে তোমার একার পূজারি, আমি যে সইতে পারবো না, আমি যে সহ্য করতে পারবো না। আমি যে আর সহ্য করতে পারবো না। বিশ্বাবসু, বিদ্যাপতি তো আমার আদেশে এখানে এসেছে। ও যে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে সংবাদ দেবে, আমিও দেখবো কেমন করে যায়। এই বলে বাবা বিদ্যাপতিকে লীলাটা ছোট করে দিচ্ছে, অপরাধ নেবেন না।
রাত হয়ে গেছে তো সবাই তো বাড়ি যেতে হবে। জয় রাধে। কালকের আবার গুরুদেব আসবেন না, সময় সকাল সকাল সবার উঠতে হবে। বাপ, আমিও দেখব কেমন করে বিদ্যাপতি পৌঁছে দেয় সংবাদটা। আমিও কারাগারে বন্দি করে দেব। এই বলে বাবা বিদ্যাপতিকে কারাগারে বন্দি করে দিয়ে বাড়ি ফিরে এসেছে। ললিতা বলছে, বাবা, ও বাবা, আমার স্বামী কোথায়? তোর স্বামীকে যে সর্পে দংশন করেছে। না, তুমি আমার স্বামীকে রক্ষা করতে পারোনি বাবা। আমার স্বামীকে যখন তুমি রক্ষা করতে পারোনি, আমার এই দেহ দিয়ে আমি আর কি করবো বাবা? এই দেহটা আমি বিসর্জন করে দেব বাবা। আমি তাহলে আত্মহত্যা করব। না না, একথা বলিস না মা, বলিস না। তোর স্বামীকে সর্পে দংশন করেনি, আমি গুহার মধ্যে বন্দি করে রেখেছি। আমি এখনই এনে দিচ্ছি বাবা। এই বলে বিশ্বা বসু গুহার মধ্যে থেকে বিদ্যাপতিকে এনে দিলেন। বিদ্যাপতিকে পেয়ে ললিতা আমার খুব খুশি। এদিকে বিদ্যাপতিও মনে মনে চিন্তা করছে, আর দেরি করলে চললে হবে না, আমাকে যে সংবাদটা পৌঁছে দিতে হবে। কার কাছে? রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। ওমা, দিনের রাত যখন এসেছে, সবাই ঘুমিয়ে গেছে, নিস্তব্ধ। এদিকে বিদ্যাপতি চলে গেছে। কোথায় চলে গেল? অবন্তীনগরে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। এদিকে ললিতা সুপ্রভাত হতে না হতে বলছে, বাবা, ও বাবা, আমার স্বামী কই? আমার স্বামী কোথায়? আমি তো বলতে পারবো না মা। তোর স্বামী তো তোর কাছেই ছিল। ও বাবা, আমার স্বামীকে যে আমি খুঁজে পাচ্ছি না। স্বামী কোথায় গেল আমার স্বামী? ও মা, একদিকে কাঁদছে নীলমাধব হারা হয়ে বাবা, আর একদিকে কাঁদছে মেয়ে ললিতা স্বামী হারা হয়ে। আর আনন্দের হিল্লোল কোথায় পড়েছে? অবন্তীনগরে গিয়ে বলছে, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি, মহারাজ ইন্দ্রদ্যুম্ন কি। বিদ্যাপতি, বলো